বাইরে আমার বাড়ি থেকে আমার কথা শুনছ কাছে বাইরে বাইরে শুনছ না হ্যাঁ আমি ডাইনে যাবার গেলে তুই বাইরে যা হ্যাঁ মোরা তাই দে মারা কান্দ প্রতি মারা সুদাস আমারে মারমু না আমার কথা শুনো কেন নিকে মারবি তুই আমারে কি দিছস জুয়া সুর তুই জুয়া খেলাস খালি সদাই বাতি কইরা আনস না আমার টাকা তো আমি জুয়া খেলাই তুই কইবার কি তোরে খাওন দিলেই তোলে তোরে খাওন দিলে হইলো কি খাওয়াছ তুই আমারে কি খাইবেন তুই আমারে হ্যাঁ তুই ভর্তি ভর্তি মারস আমারে তুই সদাই করে আরস না তুই কি দিছস 3 বছরের মধ্যে মাত্র তুই আমার 2টা কাপড় দিছস তুই সদাই করে আরস না মাইনছের বাইতে কোনো মইস পেছায় চাই না খাই তুই আমার মারস আমারে হ্যাঁ তুই আমার মারস কেন নিকে মাগি এটা আমি বুঝবো তুই আমার মারস তোর রাস্তা তুই আমার সদাই করে আরস তুই আমার মারস পরে আমি আজকে বাদ দিয়ে দেবো আমি যাবো না দেখ না কে তুই আমার আজকে বাদ দে আমি তোর বাদ খামু না তুই আমার কি দিছস হ্যাঁ দে আমার পাওনা আমার বুঝিয়ে দে আমি যামু গা তোর তুই থাকুম না আমি তোর কাছে দে আমার পাওনা বুঝিয়ে দে তুই আমারে পারছ না তা পারবি না না তা তো তোর সক্ষমে জুটবো না তুই একদিন বাজার করলে 10 দিন বাজার করছ না তোর কথা আমি শুনুম তুই আমরা 2 দিন বড় বড় মারস তোর 2 টাকার ইনকাম নাই তুই আমরা 10 টাকার কথা শুনাস হ্যাঁ তোর বিড়া সাইরে আমি আজকে যাবো তুই আমার আজকে তালাক দে তোর যদি মুরে থাকে আজকে আমার তালাক দে আজকে আমি যাবো তোর বিড়া আমি জীবনও থাকব না তোর বিড়া তুই তোর কাছে জীবনও থাকব না তুই আমার খেতে দে আজকে হ্যাঁ তুই আমার কি বলে মারছ পড়তে পড়তে মারস তুই আমারে দেখ পান গেছা হ্যাঁ দেখ পান গেছা তোরে আমি দেখা তোরে দেখামু দেখামু তোরে আমি তালাক 2 তালাক 3 তালাক আল্লাহ আমার স্বামী আমার হাসাই করে তালাক দিল আল্লাহ বাবা এটা তুই কি করলি বাবা তোর বউটা তো তালাক হয়ে গেল গা আমি তো সাক্ষী হয়ে গেলাম গা রহিমের বউরে তালাক দিছাল এটা আমার মায়ে দেখছাল আমার মায়ের সাক্ষী হয়ে গেছাল গা আজকে তুই তোর বউরে তালাক দিলি আমি দেখলাম আমি সাক্ষী হয়ে গেলাম হ্যাঁ হ্যাঁ এটা কি ভুল করলি বাবা তুই না চাচি তুমি কিছু দেখো না আমি বুড়ো আমার ভুল আছে আমি তালাক দিই আমি রাগের সাথে তালাক দিয়া ফেলাইছি চাচি আমি তালাক দিই নাই আমি ভুলের সাথে তালাক দিয়া ফেলাইছি চাচি আপনি কিছু দেখেন নাই আপনি দেখেন নাই কিছু আমি রাগের সাথে তালাক দিয়া ফেলাইছি আমি রাগের সাথে তালাক দিছি তালাক হয় না রাগের সাথে তালাক দিলি তালাক হয় না আমারে কি হয়ে গেল গো আল্লাহ ও আল্লাহ গো তুমি কান্দো না আমি রাগের সাথে তালাক দিয়া ফেলাইছি ওই তালাক হয় না চাচি আপনি কিছু দেখেন না আমি জান্নাতে সারা বাসুম না আমি রাগের সাথে তালাক দিয়া ফেলাইছি এই তালাক হয় না তুমি কান্দো না আমার কি হয়ে গেল গা আমারে কি করলা তুমি কান্দো না রাগের সাথে তালাক দিয়া ফেলাইছি চাচি আপনি এই কথাটা কি জানেন না চাচি কিছু না এইটা তুমি কি করলা চাচি আপনি এই কথা কারো জানি কোন না আমি জান্নাত এমনি তালাক রাগের সাথে দিছি ওটা তালাক হয় না আপনি জানি কারণে কোন না চাচি জান্নাত আমি এটা ভুল করে তালাক দিয়া ফেলাইছি এই তালাক হয় না তুমি কাঁদো না এটা ভুল করে দিয়া ফেলাইছি এটা কিছু কাঁদো না তুমি কাঁদো না জান্নাত তুমি কাঁদো না দাদা এটা আমি কি করে মালাইলাম রে বাবা আল্লাহ এটা আমি কি করে মালাইলাম রে আল্লাহ আমি রাগের সাথে তালাক দিয়া ফেলাইছি আল্লাহ এটা কি করে মালাইলাম রে বুড়া আমি তালাক দিয়া ফেলাইছি রে বাবা আল্লাহ আমি কি করে মালাইলাম রে আল্লাহ দাঁড়ান আন্না তো শর্টফট করতেছেন কে শর্টমাট কোন না মানে হ্যাঁ এন্না কাম করছ অতি হ্যাঁ ওর তো ওটা তালাক হয় না ও রাগের মাথায় কইছে হ্যাঁ আমার বাপ দাদার বিটাই থাকে এরকম পাপ কাজ আমি হইতে দিব না ভাবছে কি হ্যাঁ আজকে শালি রকম হ্যাঁ কি বাপ আরম্ভ করছে বাপ দাদার সম্পত্তির মধ্যে এরকম চিল্লাপাল্লা করতেছে কি হয়েছে জানোস নজরুল বউরে তালাক দিয়ে ফলাইছে তুমি এটা কি বলো নজরুল তো নজরুলের পরে অনেক ভালোবাসে তাছাড়া তুমি মানুষের নামে এরকম তুমি বলতেছো ভাইবা চিন্তা বইলো
তুই জানস তোর মা নিজে কানে শুনছে, নিজের চোখে দেখছে 1 তালাক 2 তালাক 3 তালাক 52 তালাক দিয়ে দিচ্ছে। কারণ আমার বাপ দাদার বিটায় আমি এরকম খারাপ কাজ আমি হতে দিব না। কি ভাবছ তুই? হ্যাঁ মা, বাবা যা বললো তাহলে সব সত্যি? হ বাবা, সব সত্যি। কিন্তু ওটা তো তালাক হয় নাই, নজরুল তো ওটার আগের মাথায় তালাক দেয়া ফেলাইছে। আচ্ছা, তুমি যেটা বললা, কারণ তুমি নিজের চোখে দেখছো, নিজের কানে শুনছো, তালাক তো রাগে দেখ আর তেজে দেখ, তালাক তো হয়ে গেছে ওটা। দেখ তুই এখন আমি কি করব, তুই তো শুনলি সব। এটা এখন তোমরা মুরব্বী কি করবা তোমরাই করো, ওটা আমি কিছু বলবো না। ওরে ওই বিটা সারা করুম, আর আমি ওই বিটা থাকতে দিম না। তুমি ঘরে যাও, চলো তুমি আমার সঙ্গে চলো। নজরুল, ওই নজরুল, নজরুল, নজরুল বাইরা। চাচা, এত রাত্রে আমার বাড়িতে চাচা? হয়েছে চাচা? আমার বাপ দাদার বিটায় আমি এরকম খারাপ কাজ আমি হইতে দিব না। না চাচা, আমি তো কোনো খারাপ কাজের সাথে তো আমি জড়িত না চাচা। মনে হয় এমন রুল করতেছো তুমি, বাদা মাছটা উল্টে খেতে জানো না। ভাবিরে তালাক দেওয়ার সময় মনে ছিল না তোমার? না না, আমি তো আমার বউয়ের দাম তালাক দিই নাই, আমি তো তালাক দিই নাই তো। মন্ডাই কয় থাপড়ায়া চাপার দাঁত মাটিতে ফেলাইয়া দে। তোর হাদিস অনুযায়ী তোর বউ তো তালাক হয়ে গেছে গা, এই বউ নিয়ে তুই ঘরের মধ্যে থাকস কেমন করে? হ্যাঁ, আমার বাপ দাদার বিটায় আমি এরকম খারাপ কাজ আমি হইতে দিব না। তোরা কোনে যাবি, কোন যা বউ নিয়া। না চাচা, না, আমি ওর সাইডে তো চাচা, আমার ভুল হয়ে গেছে। আমি আর জীবনে আর বাদ দিব না চাচা, কারণ আমি ওর সারা বাঁচুক না, আর ওর সারা আমি একলা করে থাকবার পারবো। চাচা আমার মাফ করে দাও চাচা, চাচা আমার ভুল হয়ে গেছে চাচা, আমি ওর সারা বাঁচুক না। আমার কথা যদি বিশ্বাস না হয় তুই একটা ভালো আলমের কাছে শুনে আয়। এই বউ না সংসার করে খাওয়া যাবো না নাই। তুমি চলছো আমার সঙ্গে। না চাচা, চাচা ওরে হাতে নিয়ে যান না চাচা, আমি ওরে চাচা, চাচা ওরে নিন না চাচা, চাচা জান্নাতে নিয়ে যান না চাচা। বাইরে চাচার তুই বুঝা, আমি জান্নাতের সারা বাঁচুম না, আমি জান্নাতের সারা বাঁচুম না, কারণ আমি আর একলা করে আমার ভয় করে ভাই। আমি তো জানি যে তুমি ভাবিরে অনেক ভালোবাসো, তালাক দেওয়ার সময় তোমার মনে ছিল না? আমি জান্নাতের সারা বাঁচুম না, আমি রাগের সাথে তালাক দিয়ে পালাইছি। তুই চাচারে বুঝা ভাই, আমি জান্নাতের সারা বাঁচুম না, আমার একলা করে ঘুম ধরবো না। ঠিক আছে ভাই, ঠিকই আমি কিছু করতে পারি না ভাই, আমি চেষ্টা করে আমার দেখতেছি। যা। চাচা, কি হইলো রে? হুজুরের কাছে গেছিলি? হুজুরে কি বললো? আপনার কথা ঠিক, আপনি যা বলছেন সব সত্যি। আমার বউটা তালাক হয়ে গেছে চাচা, এখন তারপর চাচা ওর নিয়ে যদি আমি সংসার করি তাহলে আমার বউর হেলা বিয়ে দেন লাগবো চাচা। আপনি একটা বুদ্ধি দেন, তাহলে আমি আর কি করবো চাচা? ও চাচা, আপনি আঙ্গরে একটা সত উপায় দেন। আমি তো ওরা ছাড়া থাকতে পারবো না, অতি আমার ছাড়া থাকতে পারবো না চাচা। আপনি যে কোনো একটা ভালো বুদ্ধি দেন আমার গো। চাচা কি একটা বুদ্ধি করে চাচা? আপনি একটা বুদ্ধি দেন আমার গো। আমার মাথায় একটা বুদ্ধি আইছে। হ্যাঁ চাচা, আজকে থেকে আপনি যা করবেন আমি সব শুনবো, আপনি যে বুদ্ধি দেবেন আমি সেই বুদ্ধি শুনবো, কারণ কারণ জান্নাতে আমি অনেক ভালোবাসি। আমরা এই বুদ্ধি শুনবো। আপনি কোন চাচা? আপনি কি একটা বুদ্ধি দেন চাচা? দুজনকে ছাড়া বাঁচবো না চাচা। একটা বুদ্ধি আমার মাথায় আইছে, কমু কি আমি? হ্যাঁ চাচা, হ্যাঁ চাচা, আপনি কোন হ্যাঁ চাচা, কোন আপনি? কোন চাচা? আপনি যাই কইবেন আমরা শুনবো। আমরা সব শুনবো চাচা। আমার পাপও হইতে পারে, তাও তোদের আমি এই বুদ্ধিটা দেই। আমার দাদার যেটা ভিটা বাড়ি আছে এটা বিক্রি করিয়া তোরা অন্য এক জায়গায় যাইয়া ভিটা বাড়ি করে থাকে গা, কেউ জানবো না, কোনো ভেজালও হবো না। এটা কি কোন চাচা? এইটা আমার বাপ দাদার ভিটা বাড়ি, আর এই ভিটাতে আমার বাপ দাদার কবর। আমি এই ভিটা ছাড়া আমি এই ভিটা ছাইরে যাবো না চাচা। না চাচা, আমার জন্য আমার স্বামীর আমার শ্বশুরের বিটা আমি ছাড়বার দিব না। তাহলে তুই যদি এই ভিটায় তোর বাপ দাদার ভিটায় থাকতে চাস তাহলে
তারপর হিল্লা বিয়া দেওয়া লাগবো। চাচা দরকার পড়লে আমি হিল্লা বিয়াই হবো। তাও আমার স্বামী আমার শ্বশুরের ভিটা বাড়ি আমি বেচতে দিব না চাচা, আমি বেচতে দিব না। দরকার পড়ে আমি চাচা হিল্লা বিয়াই হবো, তবু আমার শ্বশুর স্বামীর ভিটা আমি বেচতে দিব না। আমি হিল্লা বিয়াই হবো চাচা। হ্যাঁ চাচা, দরকার পড়ে আমি হিল্লা বিয়াই দিব। বাজান রে, তাহলে তো তোদের ডিসিশন তো তোরাই নিলি। তাহলে ভালো দেখে একটা পাত্র খোঁজ, খুঁজে এমন পাত্র খুঁজবি যেন সকালে আবার তালাক দিয়ে দেয়। আপনার কি হয়েছে? আপনি অমন করে তাকায় আছেন কেন? একটা রাইতেরই তো ব্যাপার, দেখবেন দেখবেন আপনার কাছে থেকে আমরা কেউ আলাদা করে পারবো না। আপনার কাছে থেকে আমরা কেউ আলাদা করে পারবো না। আপনি আপনি আমার জন্য পাত্র খোঁজার ব্যবস্থা করেন। আয়ব ভাই, আয়ব ভাই, কেরা ভাই অল্প বাইরে আসেন। নজরুল ভাই, জি ভাইয়া, ভালো আছো? ইনশাল্লাহ খুব ভালো। তো কি ভাই। মনে করে আছো ভাই? আমার একটা কাজ করে দিবি ভাই, ঠিক বলো। কারণ আমি কিছুদিন আগে আমার বোর্ডারে না তালাক দিয়ে ফেলাইছিলাম ভুল বসেতে। হ্যাঁ, এখন সমাজ জামাত মতো চলা লাগবো, আমার বোর্ডারে আমি হেলা বিয়ে দিব। এই সামান্য একটা রাত তুই খালি বিয়া করে সকালবেলাতে ছেড়ে দিবি। না ভাই, তুমি এটা কি কও? আমি বিয়ে বারও কোনো কিছু করি নাই। তোমার বউডারে আমি বিয়ে করলে ধরো আমি অল্প কলম কিনে হয়ে যাবো, তারপরে আমার মানুষের মেয়ে হইব না, আর আমার না ভাই। বাড়িতে রাখবো না আমার দেখ বাবা। ভাই, তুই আমার ছোট কালের বন্ধু, তোর আমি 5,000 টাকা দেবো, তুই খালি একটা রাত খেলে আমার বিয়া বোর্ডারে বিয়া কই রে তুই সকালবেলা তালাকটা দিবি। না ভাই, আমারও তো একটা লাইফের কথা আছে, আমি বিয়ে বারও করি নাই, আমি করতে পারবো না ভাই। শুধু তোমার 5,000 টাকার জন্য আমি আমার লাইফ নষ্ট করবো না ভাই। তুমি অন্য জায়গায় চলে যাও ভাই। আরে ভাই, ভাই ঠিক আছে ভাই, চলো দেখি আর অন্য কাউকে চেষ্টা করে পাওয়া যায় নাকি। শহীদুল ভাই, শহীদুল ভাই। ও নজরুল ভাই নাকি? হ্যাঁ ভাই। কি মনে করে ভাই? ভাই আমি খুব বিপদে পড়ে আছি ভাই। বিপদ? মানে কারণ আমি কয়েকটা দিন আগে না আমি রাগের সাথে আমার বোর্ডার আমি তালাক দিয়ে ফেলাইছি ভাই। বহু তালাক দিয়ে ফেলাইছেন মানে? জি হ্যাঁ, কারণ এবার একটা ক্যাসাল ভাই আমি বোর্ডার তালাক দিছি, সমাজ জামাত মান চলা লাগবো, আমার বোর্ডারে হেলা বিয়ে দেওয়া লাগে। আপনি না এই একটা রাতের জন্য আমার বোর্ডার আপনি বিয়ে করেন, ওইটা সকালবেলা আপনি তালাকটা দিবেন, আমার বোর্ড আমার হয়ে যাবো। কি আরে বুড়বো, আপনি দুনিয়া হুদা মানুষ নিয়ে ঘুরতেছেন, আপনি এর কাছে ওর কাছে আপনি বউ হেলা বিয়ে দিবেন, সে যদি বউটা আপনাকে ফেরত না দেয়, আছে না নাই কথা? তা ওর কাম কি আছে? আপনি একটা কাজ করেন, আপনি তো লোকে আপনি বাইরে রাখতেছেন, আপনি বাইরে দিয়ে হেলা বিয়েটা দেন। বাইরে তো আর বাইরের লোকে গাদ্দারি করবো না। সাপোজ আমার হাতে দিলেন আপনি বিয়েটা, আমি যদি পরে ঘুরে না দিই, আপনি তো পাবেন না। পাবেন কি? কাজ যদি মানুষ হাতে রেখে আপনি দুনিয়া হুদা মানুষ মানে ঘুরতেছেন। ঠিক কথা বলছেন ভাই, ঠিক কথা। আপনি যান, আপনি যান ভাই। ভাই তুই আমার কামনা কর ভাই, দেখ ভাই তুই আমার নিজের ভাই। ভাই তুই যদি বিয়েটা করস আমার দিকে বিশ্বাস আমি বউটা ফিরে ভাই, খেলা বিয়েটা ভাই তুই কর ভাই। এই সামান্য একটা রাতের জন্য আর থেকে ভালো পাত্র আর কেউ হবো না ভাই। তুমি কি বলো ভাই? তুমি তো জানোই আমি বিবাহিত, আমার ঘরে বউ আছে। এটা কি শুনবো? তোর বউ 2 মাস পরে পরে তোর বউ তোর সাইডে থেকে চলে যায়, এটা তোর বউ হইলো? হ্যাঁ, আর এই বিয়েটা করলে তোর বউটারে উচিত শিক্ষা দিতে পারবি। তুই মান ভাই, দেখ ভাই তুই কথাটা মান আমার মান ভাই, বউটা না একদম উচিত শিক্ষা পাবো। তো বুঝলাম তুমি যেটা বলছো যে আমার বউরে উচিত শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ কিন্তু
আমি নয় মাইনে নিলাম দাদা, কিন্তু আমার মা বাবা তো মাইনে নিব না। ছাইরা দে চাচা চাচির কথা, তুই ছাইরা দে। চাচা চাচি রে কি দা বুঝান লাগে, আমি বুঝামো ভাই। থাক আমার বইয়ের পাত্র, তোর মতো আর কেউ হবো না ভাই। তুই খালি একটা রাতের জন্য বিয়ে কর, আর সকালবেলা উঠেই ছেড়ে দিবি। দেখ ভাই এটা আমার কিভাবে সম্ভব ভাই? দেখো বড় ভাবি, আমি কি তাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, এটা কিভাবে সম্ভব? এইটা তো সেবা বিয়া না পাগলা, এইটা খালি হেল্লা বিয়া। এখন বিয়েটা করলি, রাত পুয়াইলো, বোড়া তালাকটা দিলি, আয় বললো আর ভাই দেখ আমার সংসারটা তুই বাঁচা ভাই, আমার সংসারটা বাঁচা ভাই। আরে তাহলে তুমি মা বাবাকে যদি বুঝাইতে পারো, তুমি ওইটা চেষ্টা করো। ঠিক আছে ভাই, চল। আয় ভাই আয়। যা গাইতেছি। মা, তোমার শাড়ি তো অনেক পুরানো হয়ে গেছে গা। বাবা এটা পুরানো গিয়া করে, আমার আরো শাড়ি আছে। ওই তুই না নজরুল আইসা তো কথাটা কইলো, তুমি জেনে মানে নিলে, তাতে এটা সম্ভব কি? বুঝো না, ভাইয়ের উপকার তো ভাই এই করবো, ভাইয়ের মহব্বত কি অন্য জনে করবো? তাছাড়া ভাইয়ের দহরত তো ভাই এই করে। তুমি এনে কোনো টেনশন করো না। আব্বা আমি এগুলো কি শুনেছি? আব্বা আমি এটা কি শুনলাম, রোকেশ কে জানাতে বিয়া দিবেন? শুনে ফেলাইছাও না? সব শুনে ফেলাইছাও। দুইটা মাস ধরে যে চই লাগে বাপের বাড়ি, শ্বশুর শাশুড়ির তো খবর রাখো নাই। এখন সংসার রোকের বিয়ে ঠিক হয়েছে, আর শ্বশুর করে চইলাইছাও। শালা বেহায়া, বেহায়া জানি কোনকার। আমাকে বেহাই বলবেন না, আমি তো 2 মাস ধরে বাপের বাড়ি চলে গেছি, একবারও তো আমার খবর নেন না আপনারা। কি কব মা, তুমি যাওয়ার 2 দিন পরে আমি গেছিলাম তোমার বাড়িতে। তোমার বাপ মাও আমারে যেটা অসম্মান করে বাই করে দিছে, নিজের মেয়ারে বুঝাইতে পারে না, আমারে অসম্মান করে বাড়ি থেকে বাই করে দেয়। তুমি বলো যে আমি যাই নাই? মেয়ের বাপ হয় বড় বড় কথা, হ্যাঁ? মেয়ের বাপে আবার গরম দেখায়, হ্যাঁ? হে যদি দুলাল তালুকদার হয়, আমি খবিস না, আমি খবিস মোল্লা। বাবা আমি এমন ফুল আর করবো না, তা তুমি রুকি গণগানি বিয়া করায়ও না। আচ্ছা, তুমি কি মনে করেছো আমার এই বিয়ে কে ঠেকাইতে পারবে? আর তুমি কি ভাবছো রকি তোমার পায়ের নিচে পড়ে থাকা পোলাপান? তাছাড়া 1 বছরের মধ্যে তুমি 3 বার বাপের বাড়ি চলে গেছো রাগ করে। তাছাড়া একে একে কয়েকবার তুমি আমার বাপ মায়ের অপমান করছো। তুমি তো জানোই আমি আমার বাপ মায়ের একমাত্র সন্তান। তাছাড়া তুমি কয়েকবার বলছো যে আমার মা বাবার সঙ্গে আলাদা খাইতে, যে বাপ মায়ের নিজে আমি ভালো করে চোখ তুলে তাকাই নাই। এটুকু আমি কান ধরে বলছি, আমি আর জীবনে বলবো না বাপ মা কাল দেখিতে। আমি বুঝতে পেরেছি তোমাকে কিভাবে সাইজ করতে পারি, ঠিক আছে? এটা তো হিল্লা বিয়া, আজকে বিয়া করে কালকে সকালে ছেড়ে দিতে হবে। তোমার সাইজ করার জন্য সত্যি আমি আরেকটা বিয়া করবো। তুমি হিল্লা বিয়া করা যাই করো, কারণ আমি তোমার বড় বউ, আমার অনুমতি ছাড়া তুমি বিয়া করতে পারবা না, আর আমি বাঁচা থাকতে তোমার জীবন অনুমতি দিব না। আমার কারো অনুমতির দরকার নাই, আমি অনুমতি ছাড়াই বিয়া করবো। তাছাড়া আমার ভাই ওইটা, আমি যদি আজকে ওই হিল্লা বিয়েটা না করি তাহলে ওই ভাইয়ের সংসারটা নষ্ট হয়ে যাবো। আমার কারো অনুমতির দরকার নাই, ঠিক আছে? পারলে আমার ঠেকায়। আব্বা ও আব্বা, ওকে ঠেকান না, ওকে তো সত্যি সত্যি বিয়ে করে ফেলাইবো, ওর কিন্তু মতলবটা বেশি ভালো না। কি কইলা বৌমা? আমার পোলার নামে এত বড় বদনাম? আমার পোলাটারে তুমি অপমান করতে করতে একবার শেষ করে দিলে। সমাজের ভিতরে তোমার জন্য নাম পায় না আমার ছেলে। বৌমা, আর রকির নামে একটাও বাজে কথা বলবা না। রকির নগে যদি আর জান্নাতের নগে যদি সম্পর্ক থাকতো, আমরা উঠতে হইলেও টের পাইতাম। বৌমা তুমি রাগ করো না, নজরুল বউটা বাদ দে, বেকারে পড়ে গেছে গা। তাছাড়া এটা তো হিল্লা বিয়া, এই একটা রাতের জন্যই। আজকে বিয়া করে কালকে তালাক দিয়ে দিব। তুমি টেনশন করো না, তুমি ঘরে যাও বৌমা। তোমার না আকেন জ্ঞান আর হইলো না, মানুষের সামনে খপিস খবিস কই? আমার দাদা দাদি আগে আমার খবিস করে ডাকতো, এটা আমার আর অন্তরে গাতা হয়ে গেছে গা। এই জন্য মনে থাকে না, মাসে জিজ্ঞাসা করে না ফট করে খবিস কই না, বললে খবিস বললে আমার একটা খেয়ালই থাকে না। বুঝাও কি? মারো, তুমি আমারে মারো, যত খুশি তুমি আমারে মারো। কেন যে আমি মুখ দিয়ে তালাকের কথা কয়ে হালাইছিলাম,
মারো, তুমি আমার মারো। তোমার তো কোনো দোষ নাই, কারণ আমি জুয়া খেলতাম, জুয়া খেলায় টাকা পয়সা কাটি দিতাম, তোমার মায়ের তৈরি করতাম, তোমার কাপড় দিতাম না, চাল দিতাম না, তার জন্য তোমার আমি কত মার নাই না মারছি। আল্লাহ আমার কপালে এটা লেখছে। সব দোষ আমার। তুমি আমার যত মারতা, তারপর যখন তোমার রাগ ভাঙতো, তখন তুমি ঠিকই আমার রাগ ভাঙানোর জন্য পাগলের মতো ছুটে যাইতে। না জানো, দোষ তো আমার, আমি তোমার মারছি, আমি তোমারে চাইরে দিছি, যত দোষ তো আমার, আমি তো সব দোষের দোষী। শোনো, আমার না এই বিয়েটা করবার মন চাইতেছে না, আমার এই বিয়ে করবার মন চাইতেছে না। আমার একটা কথা শোনো, আমার একটা কথা শুনবা তুমি? চলো আমরা এই এলাকা সাইডে পালাই যাইকে, চলো। না জানতাম, কারণ যে পাপ কইরা ফেলাইছে আমি আর পাপ আর আমার নিজের কারার আমি আনবার চাই না। আমি এখন কি করবো? ও যদি আমাকে বিয়ে করার পর ডিভোর্স না দিতে চায়, তখন আমি কি করবো? ও যদি তোমার কি প্রশ্ন নাও দেয়, পরে লাত্তি মারে তুই আর বুকের মধ্যে লাত্তি মারে তুই ভাই, কারণ আমি তোমার যারা বাঁচবো না। তুমি এখন যাও, কাজে অনেক টাইম হয়ে যাচ্ছে, তুমি যাও। আমার যাইতে ইচ্ছে করতেছে না। যাও যাও, কাজে অনেক টাইম ধরে বসে আছে। যাও। ভাইজান, আপনি জান্নাতকে যেতে দেন না, রকি কিন্তু ওকে সত্যি সত্যি বিয়ে করে ফেলাইবো। শোনো বোন, আমি তোমার কাছে হাত জোর করি, কারণ একটা রাত ও সকালবেলায় জান্নাতের তালাক দিয়ে দিব, আর তাছাড়া আমার সংসারটা তুমি নষ্ট করে না বোন, তুমি মনে কিছু নিও না বোন, ভাইজান আমার সংসারটা তুমি বাঁচাও বোন। ভাইজান, আপনি জানেন না ওরা দুজনকে দুজন আগে থেকে ভালোবাসে। না, জান্নাত আমারে অনেক ভালোবাসে, আর জান্নাত ও যে ছাইরা নাতে ওরে বুকের মধ্যে লাঠি মাইরা দিতে আমার বুকে চলে আইবো, আমি জানি, আমার বিশ্বাস আছে। দাঁড়াও, আমি তোমাদেরকে ভিতরে ঢুকতে দিব না। সরে যা বলছি, তোর রুমে তুই যা, আমাদের সামনে থেকে তুই সরে যা, কারণ তোর মতন বেমেন আমি কোনোদিন দেখি না, তুই আমার চোখের সামনে থেকে সরে যা। তোমার না হিলা বিয়ে হয়েছে, আমি একসাথে থাকতে দিব না। কারণ তোর এগুলা বাহানা আমি অনেক দেখেছি, আজকে আমি তোর কোনো কথা শুনবো না। দেহ, আমি আর আগের মতো নাকি, আমি বাবারে আজকে থেকে মাথা ধরে রাখুন, তাও তুমি আমার সঙ্গে ঘরে চলো। দেহ, তুমি আজকে যাই করবে আমি তাই শুনো, তা তুমি এই কাজ করো না। শোনো রকি, কি বলো? তুমি তোমার বউর ঘরে যাসো, চল। তুমি জানো না জান না তোর খবর, কারণ একটা বছর হলে বিয়ে করেছি, তার 10 মাসে আর বাপের বাড়িতে যেয়ে থাকছে। কি জন্য জানো? ওই জায়গায় ও একটা ছেলেকে ভালোবাসে, ওই ছেলেটা এখন বিয়ে করেছে, ও ওকে আর বিয়ে করে নাই, এখন ও তেমন আমার সাথে ঘর করার জন্য চলে আসে, বুঝছো? ছাড় তুই। না রাখো, তুমি এমন কাজ করো তুমি। রকি, এই যে খবরদার, তুমি কিন্তু আমার গায়ে হাত দিও না। জান্নাত, নজরুল যখন জুয়া খেলতো তখন তো আমি তোমার টাকা পয়সা কাপড় চোপড় বাজার সদার সবকিছু আমি করে দিছি, তখন আমার তুমি বুকে জড়িয়ে নিছো, আর আজকে তো আমাদের বাসর রাত, আজকে তুমি এমন করে কেন করছো? আচ্ছা,
তুমি এত খারাপ কেন কত? তুমি আমারে একদিন কইছিলা তুমি আমারে একদিনের জন্য হইলেও বিয়া করবা। সত্যি সত্যি তুমি আমারে বিয়াটা কইরাই ফেলাইলা? সব দোষ তাহলে এখন আমারই। তুমিও তো আমাকে বলেছিলে একদিন যে একদিন হলে আমি তোমার বউ হতে চাই। হ, আমি তোমারে কইছিলাম। নজরুলের কাছে বিয়ে হওয়ার পর থেকেই আমি কতই না কষ্ট করছি। তুমি না থাকলে আমি তো কবে মইরা গেতাম গা। তুমি আমার সুখে দুঃখে সব সময় আমারে সারা দিছ। আমার পরনে কাপড় না থাকলে তুমি তো আমার কাপড় দিছ। সাজগোজের যত বস্তু, হাউসের আমার যত বস্তু সব তো তুমি আমারে দিছ। আর ওই নজরুল আমারে কি দিছে? নজরুল আমারে কিচ্ছু দেয় নাই। আমি আমি তোমার কাছে বিয়ে হইছি, আমি কোনোদিন ওর কাছে আর ফিরে যাবো না। হ, তুমি আমারে সুন্দর কথা মনে করে দিছ। নজরুল এই 3 বছরের মধ্যে আমারে একটা দিনের জন্য কোনোদিন শান্তি দেয় নাই। ও না আমারে ভালো বাজার করে দিছে, না ও আমারে ভালো পরনের একটা কাপড় দিছে। তুমি না থাকলে তো আমি কবে মরে যাইতাম গা। আচ্ছা রকি, হ্যাঁ বলো। তুমি আমারে সারা জীবনের জন্য বউ করে রাখতে পারবা? হ্যাঁ, তুমি দোয়া করো আমি একদম মরার আগ পর্যন্ত জানি আমি তোমারে নিজের বউ হিসেবে রাখতে পারি। হ, আমিও তোমার বউ হয়ে থাকবো সারা জীবনের জন্য, ডিভোর্সি বউ হইয়া। নজরুল যখন আমারে মারতো সব সময় আমার তোমার কথা মনে হইতো। একবারের জন্য, একদিনের জন্য হইলেও আমি যদি তোমার বউ হইতে পারতাম, সত্যি সত্যি এখন আমি তোমার বউই হয়ে গেলাম। আমার শেষ নিঃশ্বাস কিন্তু আমি তোমাকে আমার বউ থাকবা, ঠিক আছে? ওই রোকে রোকে, বাইরে অনেক বেলা হয়ে গেছে গা। বাইরে কত কম পারোস? ওই রোকে, বাইরে অনেক বেলা হয়ে গেছে গা। ওই কেরাটাকে এত সকাল সকালে? কেনাটাকে মানে কি? অনেক বেলা হয়ে গেছে গা, কাজী বসে আছে। ধামার তোমায়। আমি কোথায় যাবো? কোথায় যাবেন মানে? আরে ভাই, কাজী সাহেব বসে আছে, তাড়াতাড়ি আমার স্ত্রীকে তো ডিভোর্স কর। ডিভোর্স? কিসের ডিভোর্স? আমি তো ডিভোর্স দিব না। ডিভোর্স দিবে না মানে? তুমি তো একজন তো বিয়ে করছিলে, তুমি ডিভোর্স দিবে না কেন? তুই আর একখানে ডিভোর্স দিবি? কি এত বড় কথা? প্রয়োজন হলে আমি তোকে ডিভোর্স দেবো, তা আমি ওকে ডিভোর্স দেবো না। কি শয়তান লুচ্চা, তোকে আমি আগে কইলাম না ওকে ডিভোর্স দিবি না। ভাইজান, আমি আপনার আগে কইছিলাম না ওকে বিয়ে করে ডিভোর্স দিবে না? কি তুই আমার বইয়ের ডিভোর্স দিবি না? না জান্নাত, আও। আমি তোর লগে আরো যামু, জীবনেও না আমি কোনোদিন আর তোর লগে ফিরত যাবো না। এই কথা তুই সপনেও ভাবিস না। আমি এখন থেকে আমি রকির লগেই থাকুন। এখন থেকে রকি আমার স্বামী। জান্নাত, জান্নাত তুমি বোঝো, আমাকে ছাড়া তুমি একটা দিনও থাকো নাই। আমার তুমি অনেক ভালোবাসো। আর আজকে এই বাটপার বেঈমান, ওর কথা তুমি বলো না জান্নাত, ওর কথা তুমি বলো না। ও একটা বেঈমান। চাচা, চাচা, কি হয়েছে নজরুল? চাচা, চাচা আমার সর্বনাশ হয়ে গেছে চাচা। দেখেন ওদের সাথে আমার কথা কি ছিল, কারণ একটা রাতের জন্য আমি আমার স্ত্রীকে এই রোগের শুনে আমি বিয়ে দিয়েছিলাম। সেই আজকে ডিভোর্স দিব না। চাচা দেখেন কি কই, আমার বাসায় বাঁচতেছে না, আমার মাথায় ধরতেছে না, কারণ ওর সাথে আমার কবেলায় একটা রাতের জন্য আমার স্ত্রীকে বিয়ে করবো। এখন বলতে আমি ডাইভোর্স করবো না। আমার স্ত্রী বলতেছে আমিও আমার হাত খাবার আপনি সাথে আপনি করেন। চাচা কে নজরুল এসব কি বলছে? কি শুনতেছি আমি? আব্বা, রকি আর কি কইব, আমি তো কই তাইলে শুনেন। আমি যখন আপনার বাইস্তের কাছে থাকতাম তখন তো ভালোভাবে একটা দিন আমার বাজার করে খাওয়াইতে পারতো না। আর এই রকি যদি আমারে সাহারা না দিত তাহলে আমি এখন পর্যন্ত বাইসেই থাকতে পারতাম না। আব্বা, আমার যত বাজার সদাই আমার মায়ের দূর করছে, ওষুধ পানি সব আমার রকি দিত চোখে চোখে। আপনারা কেউ জানতেন না। আমার তো মা বাবা ছোটবেলায় মারা গেছে, মামার বাড়ি থেকে বড় হয়েছি,
কিন্তু এমন এক বাদিমের কাছে আমারে বিয়া দিছিল মামায়, আমার বাজারটা কইরা পর্যন্ত খাওয়াই আরে নাই। এই রকি আমার 3 বছর ধরে আমার বাঁচায় রাখছে আব্বা। তো এখন যখন যে কোনো প্রকারে আমার রকির কাছে বিয়ে হয়ে গেছে, আমি আর ওই বাউদা নজরুলের কাছে ফিরে যাবো না। আমি রকির লোকেই সুখে শান্তিতে থাকতে পারবো আব্বা। আমি আমি ওর লোকে যাবো না আব্বা। এই বৌমা যা বলছে সত্যি? হ্যাঁ বাবা, সব সত্যি। আমি সব সত্যি কথা বলছি। কোনোদিন অতি আমার বাজার কই রাখা হয় নাই। আমার মায়ের উপরে মায়ের দিত, আমার কেউ নাই বইলে তবু আমি যন্ত্রণা সহ্য করে থাকতাম আব্বা। কই যাবো আমি? আমার তো আর আপন কেউ নাই। ওইদিকে মামিও আমার অনেক যন্ত্রণা জ্বালা দিত। নজরুল, তাহলে তো তুমি সব শুনলাই, ঘটনা কি হয়েছে? সব শুনছি চাচা, সব কপালের দোষ। কারণ একটা স্ত্রী তার খালি বিয়া করলেই হয় না, তার ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব নেওয়া লাগে। তার আমি কোনোটাই নেই। বছর শেষে তার ভালো একজোড়া কাপড় দিতে পারি না, ভালো করে তার খাবারও দিতে পারি নাই। তার বহুত গুলা বস্তু দিবার থেকে আমি কোনোটাই পারি নাই। কাজ গতিকে আমি একজন ভালো স্বামী হইতে পারি নাই। সব সময় জুয়া খেলতাম, বাড়িতে আইতাম, আমি বোর্ডারে মারধর করতাম। একজন মানুষ আর কতই ধৈর্য ধরে। তারপরেও আমার যতটুকু ভালোবাসে আমি তাতে অনেক খুশি। তবে আমার জন্য চাচা দোয়া করে যাতে একদিন ভালো মানুষ হইতে পারি। আল্লাহ তোমাকে ভালো বানাবো। যাও রকি, জি আব্বা, এখন বলেন। যা হইবার তা তো হয়েছে। হ্যাঁ এখন তোমার 2টা বউ, জি। তোমার 2টা বউ তোমার এক চোখে দেখো, কোনোদিন জানি কোনো নালিশ আসে না। হ্যাঁ বৌমা, তোমার হাত দাও। বৌমা, তোমার হাত দাও। এই যে দুজনের হাতে তুলে দিলাম, দুজনরে ভালো ভালো দেখে রাখবা, কোনোদিন জানি কোনো কৈফত না আসে। যাও বৌমা, তোমরা দুজন বোনের মতো থাকবা।